मुश्ताक ओ पाखी तुमी उइरा उइरा आशो हम है तुम है मुलाकात करेंगे उइरा उइरा आशा तुमी आमार पाशे बसो আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে রাতারাতি সেলিব্রিটি হলেন মুস্তাক তিশা দম্পতি। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন খন্দকার মুস্তাক আহমেদ এবং ওই কলেজেরই শিক্ষার্থী ছিলেন সিনথিয়া ইসলাম তিশা। ষাটোর্ধ মুস্তাকের সঙ্গে অষ্টাদশী তরুণী তিশার প্রেম কাহিনী অনেকেরই জানা, এমনকি তাদের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল। সে সময় এই দম্পতি তাদের নিয়ে আলোচনা সমালোচনা লুকাতে অনেক চেষ্টা করেছেন, কিন্তু তা না পেরে এখন তারাই সেলিব্রিটিতে পরিণত হয়েছেন। গত বছর জুলাইতে যখন মুস্তাক সিনথিয়াকে নিয়ে আলোচনা শুরু হয়, তখন খন্দকার মুস্তাক গভর্নিং বডি থেকে পদত্যাগ করেন। এমনকি ওই দম্পতি অনেকটাই নিরুদ্দেশ থাকার চেষ্টা করেন। অনেক মিডিয়াকেই তারা অনুরোধ করেন যেন তাদের কোনো ঘটনা প্রকাশ না পায়, কিন্তু তাতে তারা সফল হননি। তাদের নিয়ে নানা রটনা রটতে থাকে। এরপরও ষাটোর্ধ মুস্তাক আহমেদকে পূর্ণ সাপোর্ট দিয়ে যান সিনথিয়া ইসলাম তিশা, দিতে থাকেন সমালোচনার জবাব। অবশেষে তারা কুলাতে না পেরে নিজেরাই নিজেদের প্রেম কাহিনী, দাম্পত্য জীবন প্রকাশ্যে বলতে থাকেন, যা দ্রুততার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে থাকে। এতে এই জুটি ইতিমধ্যে সেলিব্রিটিতে পরিণত হয়েছেন। সম্প্রতি খন্দকার মুস্তাক এবং তিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন। ইতিমধ্যে তারা তিশা মুস্তাক নামক একটি ফেসবুক পেজও খুলেছেন। সেখানে হু হু করে বাড়ছে লাইকের সংখ্যা। তাছাড়া তারা দুজন আরও ভাইরাল হওয়ার কারণ হচ্ছে বইমেলায় তাদের প্রকাশিত হওয়া বইয়ের জন্য। সেখানে আবার জনগণ দ্বারা হেনস্থাও হয়েছিলেন, আর এসব কারণে তারা আরও বেশি ভাইরাল হয়ে ওঠে। আপনারা হয়তো অনেকেই জানেন মুস্তাক আহমেদের বাড়ি নরসিংদীতে। তারা নরসিংদী কমই থাকেন, বেশি থাকেন ঢাকায়। তাছাড়া বর্তমান সময়ে তারা বেশ আলোচনায় আছে। বইমেলায় তাদের বই প্রকাশিত হয়, আর তারপরেই সেখানকার মানুষ ক্ষেপে ওঠে, তাদেরকে লজ্জা দিয়ে বের করে দেয় বইমেলা থেকে।